বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের বাজারগাঁও এফপি স্কুলে ৭৮তম স্বাধীনতা দিবস পালনের পর স্কুল শিক্ষকদের উদ্যোগে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে স্কুলের খুদে কচিকাচাদের প্রতিভা প্রদর্শন করা হয়, যেমন কবিতা, আবৃত্তি, নাটক, কুইজ প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, সঙ্গে নৃত্য পরিবেশিত। সূত্রের খবর, করণদিঘি ব্লকের বাজারগাঁও এফপি স্কুলে প্রতি বছর এক অন্যরকমভাবে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয়। এবার স্বতন্ত্রভাবে স্বাধীনতা দিবস উদযাপন করার চেষ্টা করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তবে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা থেমে থাকেননি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্কুলের পঠন পাঠন উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্লসভাবে। খেলাধুলায় ব্লক এবং জেলা চ্যাম্পিয়ন হয়ে রাজ্যে পা দিয়েছেন চলতি বছর। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বিপ্লব কুমার সিংহ জানান, গ্রামের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে খানিকটা অনীহা ভাব প্রকাশ করছেন। সেই ভাবনাকে চ্যালেঞ্জ জানিয়ে স্কুলের পঠন পাঠন উন্নত করার চেষ্টা চালাচ্ছেন তারা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু প্রদীপ সিনহা, উত্তর দিনাজপুর জেলার ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, বাজারগাঁও অঞ্চলের প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ, করণদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য শান্তনা সিনহা, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি জাকির হোসেন সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার সিংহ আর কি বলেছেন শোনাবো। নাম, কোন দায়িত্বে রয়েছেন? আমি বিপ্লব কুমার সিংহ, বাজারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। আচ্ছা, কি প্রোগ্রাম ছিল আজকে স্কুলে? আজকে স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে প্রতি বছরের ন্যায় এবারও আমরা 15 আগস্ট উদযাপন করেছি। তো এইবারের অনুষ্ঠানের কিছু আলাদা চমক ছিল। বিশেষ করে ডিজিটালি পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করেছি। আর আমাদের বাচ্চারা যথেষ্ট ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে। আর বিশেষ করে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় যে সরকারি বিদ্যালয়গুলোর উপরে মানুষের বা অভিভাবকদের যেভাবে আস্থা নেই, সেই আস্থাটা যাতে পুনরায় মানুষ ফিরে পায় আর সরকারি বিদ্যালয়গুলোতে পঠন পাঠনের জন্য এগিয়ে আসে, এই আশা আমরা করি। প্রতি বছর তো অন্যরকম প্রোগ্রাম করেন, এবার কেমন হলো প্রোগ্রাম? না, এবারের প্রোগ্রামে এমনিতে খুব যথেষ্ট ভালো হয়েছে আমি মনে করছি ব্যক্তিগত, বাট কিছু সমস্যা ওয়েদার, তো সেটাকেও আমরা উপেক্ষা করেও এই প্রোগ্রামটা এগিয়ে চলেছে। যেহেতু স্বাধীনতার ব্যাপার, জোশ কারো কম নেই। আমাদের বাচ্চাদের মধ্যে, শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের মধ্যে যথেষ্ট আকারে জোশ ছিল। শোনা যাচ্ছে আপনারা চেষ্টা করছেন শিক্ষক শিক্ষিকা স্কুলের, যাতে স্কুলকে আরও ভালো পরিকাঠামো করা যায়। শোনা যাচ্ছে আপনাদের ছাত্রছাত্রীরা নাকি রাজ্য স্তরে স্পোর্টসে চান্স পেয়েছে। হ্যাঁ, এই কথা সত্য। 2024 যে সেশন, সেখানে রাজ্য স্তরে আমাদের ছাত্রছাত্রী গেছিল, মানে ক্রীড়ায়। তো আসল ব্যাপারটা হচ্ছে যে আমরা শিক্ষার যে একটা মৌলিক পরিবর্তন, সেটা ঘটানোর যথেষ্ট চেষ্টা করছি। তবে অ্যাজ এ টিআইসি শুধু আমি পরিবর্তন করতে পারি না, আমার যে শিক্ষক মণ্ডলী, আমার যে টিম, সেই টিমকে নিয়ে আমি জোটবদ্ধভাবে চলার খুব চেষ্টা করি। আর সেই পরিপ্রেক্ষিতেই এই আমূল পরিবর্তন ঘটাতে পেরেছি। আর বিশেষ করে আমাদের যে এসআই সাহেব বা অন্যান্য যে ডিপার্টমেন্টের মানে আমাদের যে আধিকারিক, এনাদেরও যথেষ্ট সহযোগিতা আমাদের ক্ষেত্রে রয়েছে। আমি ওনাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? না, অভিভাবকদের বলবো যে আপনারা রেগুলারলি বাচ্চাগুলোকে আমাদের বিদ্যালয়ে পাঠান। আমরা আপনাদের বাচ্চাগুলোকে যথেষ্ট আকারে পরিণত করার চেষ্টা করব, সুশিক্ষিত, সুনাগরিক এবং দেশাত্মবোধ চিন্তাভাবনা বাচ্চার মধ্যে সুস্পষ্টভাবে যাতে ফুটে ওঠে, সেই প্রক্রিয়াটা আমরা চিরন্তন করতে থাকব। তবে শিক্ষক বিপ্লববাবু এই চ্যালেঞ্জকে কতটুকু পরিবর্তন করতে পারছেন, সেটাই এখন দেখার অপেক্ষা। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিস্তিনার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।